কি চার্জার? টাইপ সি আছে ঘরে। আজকে কি করব? আজকে মুড়ি খাবো। মুড়ি খাবা? আচ্ছা আমরা দেখো আমরা আজকে আবার করবো 2D অ্যারে, অল্প কিছু, খুব বেশি কিছু না। লেখা লাগবে এটা নাকি ভিডিওতে রেকর্ড হচ্ছে, সো পরে আবার দেখবেন, আবার দেখাবেন। যখন আমি ভালো করে জানি যে আপনারা এখন দেখবেন, বাসায় যে আবার ভুলে যাবেন। না বাসায় দেখা লাগবে না, আমি কিছু বলবো না। আচ্ছা, সো এখন কথা হচ্ছে 2D অ্যারেতে যদি এখন আপনাকে বলি, জাস্ট ফর এক্সাম্পল, যে আমি বললাম যে আপনার হচ্ছে লাইক 5 কলাম আর হচ্ছে 2 রো। কি বললাম? 5 কলাম আর হচ্ছে 2 রো আপনার একটা 2D অ্যারে আছে, কারণ আপনাকে হচ্ছে এখানে ম্যানুয়ালি ভ্যালু আপনাকে ইনপুট নিতে হবে। নিতে পারবেন? কোশ্চেন বুঝছেন আমি কি বলছি? আমি কি বললাম? 5 কলাম আর 2 রো। সো ঠিক মেয়েদের মতো লাগে নাকি? কে কোথাকার? দেখতে হবে না, নখ তো নখ হচ্ছে অন্যজন কেটে দেয়, এটা বুঝতে হবে। যে কেটে দেয় তার হাতে আর্ট আছে। ভাবি কেটে দে? আচ্ছা, কি ভাবি কেটে দিবে নাকি? সো এখন শুনে কি বলতেছি, সো এখন কথা হচ্ছে আমাদের কিন্তু আমাদের এখন ফর এক্সাম্পল আমরা ধরি যে আমাদের এটা হচ্ছে মনে রাখবা, লাইক আমাদের এই অ্যারের নেম হচ্ছে আমরা দিলাম হচ্ছে ইউজার। এই অ্যারের নেম কি দিলাম? এই কথা না, এই এই অ্যারে নেম হচ্ছে কি আমাদের ইউজার। সো এইখানে হচ্ছে আমাদের রো কয়টা আছে? 2 রোস। সো 2 কমা কলাম কয়টা? 5। সো 2 কমা 5, ঠিক আছে টোটাল। সো তাহলে জাস্ট সিম্পলি আমরা একটু মার্ক করে নেই আমাদের। সো 1 2 3 4 5 1 2। সো তাহলে এখন বলেন আমরা যদি ইনপুট দেই তাহলে কি আমরা রো ওয়াইজ ইনপুট দেবো নাকি হচ্ছে আমরা কলাম ওয়াইজ ইনপুট দেবো? বলেন তো কি মনে হয়? স্যার একটা রো শেষ করব তারপর যাব কলাম ওয়াইজ কেন বলেন? 1 এর সাথে 1 2 এর সাথে 2 এর মতো না, একটা রো শেষ করব তারপরে সেকেন্ড হ্যাঁ, রোতে যাব। আপনি বললেন যে 1 এর সাথে 1 1 এর সাথে 2 তারপরে কি 1 এর সাথে 3, তাহলে এটা কি আপনার কলাম ওয়াইজ হচ্ছে নাকি আপনার রো ওয়াইজ হচ্ছে? রো ওয়াইজ হচ্ছে না? আপনি যদি বলেন যে আপনি ফার্স্ট হচ্ছে কি দিবেন 1,1 এ ভ্যালু দিবেন, তারপর দিবেন 1,2 তে, তারপর 1,3 তে, তাহলে কি এটা আপনার রো ওয়াইজ যাচ্ছে। ইভেন আমাদের কিন্তু এইভাবে কিন্তু ভ্যালু ইনপুট করতে হবে, কেন বলেন তো? কারণ আমরা কিন্তু জানি যে আমাদের একটা সিঙ্গেল ওতে আমাদের থাকে কি বলেন তো, এক একটা ইন্ডিভিজুয়াল, মনে আছে লাস্ট ক্লাসে বলছিলাম কি থাকে? ইনপুট ইন্ডিভিজুয়াল রেকর্ড থাকে। রেকর্ড জিনিসটাকে ফর এক্সাম্পল আমি বললাম যে এখানে ফার্স্টে আমাদের নেম আছে, কি আছে? নেম, তারপর আছে ক্লাস, তারপর আছে এজ, তারপর আছে জেন্ডার, তারপর টেম্পারেচার। টেম্পারেচারতে কি হবে? অ্যাড্রেস দিলাম, অ্যাড্রেস। হ্যাঁ, টেম্পারেচার থাকতেই পারে, হ্যাঁ থাকতেই পারে, থাকে তো। থাকে তো। এখন দেখেন নেম বললাম দুঃখ মানুষ, স্যাড ম্যান। সো নেম বললাম দুঃখ মানুষ, ক্লাস বললাম 1, এজ বললাম 420, ঠিক আছে, জেন্ডার বললাম হচ্ছে কাস্টম, আর অ্যাড্রেস বললাম হচ্ছে উগান্ডা। কি অ্যাড্রেস বললাম? উগান্ডা। তাহলে এইগুলা কি? আচ্ছা আমি জাস্ট এখানে একটু জাস্ট আমাদের দেই, জাস্ট হচ্ছে আমাদের কি বলে স্যাম্পল একটা ভ্যালু দিলাম, এই কথা না। সাদমান ক্লাস হচ্ছে আপনার ক্লাস 2, এজ হচ্ছে কথা না, এজ হচ্ছে 420, জেন্ডার হচ্ছে কাস্টম, আর অ্যাড্রেস হচ্ছে স্যার ক্লাস না 1, আপনি 11 দিলেন কেন? 2 কারণ তুমি উগান্ডিয়ান। সো তাহলে এইটা হচ্ছে কি আমাদের একটা সিঙ্গেল রেকর্ড ফর হু, ফর সাদমান। তার মানে আমাদের রোতে থাকে কি এক একটা ইন্ডিভিজুয়াল রেকর্ড থাকে। তাহলে কি আমাকে কিন্তু মাস্ট বি কিন্তু কি আমাকে রো ওয়াইজ আমাকে ভ্যালু ইনপুট করতে হবে। তাহলে আমাদের এখানে ফার্স্টেই মানে ফার্স্ট সেট অফ ইনপুট,
ফার্স্ট সেট অফ ইনপুট কি হবে? আমরা ফার্স্টে কোথায় দিব? এটা কি আপনার? কি না, এটা আমি তাহলে নিয়ে যাব। তো তাহলে কি আমরা ফার্স্টে এখানে ইনপুট দেব না? তাহলে এখানে আমাদের এটা লোকেশন কি? ইউজার 1,1, তারপরে ইউজার 1,2, দেন ইউজার 1,3, ইউজার 1,4, ইউজার 1,5। এইগুলো কি আমাদের ফার্স্ট সেট অফ ইনপুট, তারপর কি তাই না? 2,1 2,2 করে দেন হচ্ছে হ্যাঁ, দেন হচ্ছে আবার 2,1 2,2 2,3 2,4 2,5। 2,2 আমাদের যদি এইখানে এই আরো যদি রো থাকতো তাহলে তখন কি হতো? লুপে দিতাম। থার্ড সেটে কি দিতাম? 3,1 3,2 এইভাবে আমাদের চলতে থাকতো। সো তাহলে এখানে আলটিমেটলি কিন্তু আমাদের চেঞ্জ আসতেছে কোথায়? কলাম নাম্বারে নাকি হচ্ছে রো নাম্বারে? রো নাম্বার প্রত্যেকবার কিন্তু আমাদের রো নাম্বার চেঞ্জ হচ্ছে, কলাম নাম্বার কিন্তু কি আমাদের 1 2 3 4 5 ফিক্স, কিন্তু এটা প্রত্যেকবারই কি আমাদের কিন্তু ফিক্সড। তাহলে আমাদের তাহলে অ্যাকচুয়াল ইনপুট সেকশনে যদি তাহলে হচ্ছে কি এখানে আমাদের এখানে কয়টা রো কয়টা? দুটা। তাহলে হচ্ছে আমরা তাহলে আমাদের এই সেট অফ ইনপুট কয়বার হবে? দুবার। দুইবার হবে। তাহলে আমরা ফর লুপ নিব। ফর লুপে নিয়ে আমরা একটা দিলাম ভ্যারিয়েবল, আমরা ভ্যারিয়েবলের নেম দিলাম সাদমান। কেন ইউজার? ভ্যারিয়েবল ও ভ্যারিয়েবল লাগবে না এখানে। তারপরে হচ্ছে সাদমানের আমাদের প্লে করব কয়বার? সাদমানকে আমরা কয়বার করব প্লে? আপনি আমারে পে করবেন। হ্যাঁ, সাদমানকে 10 কেন? দুইবার প্লে করব না? এই রো এর জন্য একবার, এই রো এর জন্য আরেকবার। তাহলে কি দেব? সাদমান 1 2 2। ও সবগুলো ইন্ডিভিজুয়াল ইনপুট। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ইনপুট। দেন হচ্ছে কি আমরা এখন ভিতরে আমাদের এইগুলো লিখবো। ফার্স্টে কি লিখবো? ইনপুট, আপনি প্লে করতেছেন। দেখেন আগে ইনপুট ইউজার, এখানে কি হবে? 1,2, তাই না? বাট 1,2 মতো আমরা এখন দেব না, আমরা এখন কি দেব? সাদমান, 2 সাদমান, 1। দেন আবার সেম ইনপুট ইউজার সাদমান, 2, আবার ইনপুট ইউজার সাদমান, 3, ইনপুট ইউজার সাদমান, 4, ইনপুট ইউজার সাদমান, 5। এন্ড দেন হচ্ছে কি আমরা এটাকে ক্লোজ করব কি দিয়ে? নেক্সট সাদমান, এই ফর কেন নেক্সট সাদমান? মানে সাদমান। আচ্ছা স্যার, আমার বাকি এখানে তো নেম ডিফারেন্ট হতে পারে। কোনটা? মানে নেক্সট সাদমানে তো আমাদের নেম ডিফারেন্ট হবে। নেক্সট সাদমান। ভ্যারিয়েবল তো আপনার যা ইচ্ছা আপনি তাই দিবেন, আপনার উপর ডিপেন্ড। আপনি এখানে কাউন্ট, ইনডেক্স, এক্স ওয়াই যা মন ও চাই দিবেন। সাদমান ওখানে জাস্ট ওটা ভ্যারিয়েবল কেন? হ্যাঁ, কারণ এইখানে দেখেন, এইখানে আমাদের কি ছিল? এখানে সব রো নাম্বার 1 না? সব তো রো নাম্বার 1 ছিল। কেন? এটা ফার্স্ট সেট অফ ইনপুট। সেকেন্ড সেটে যে এখানে কি হবে? সবগুলো 2 হয়ে যাবে। থার্ড সেটে যে কি হবে? সবগুলো 3 হয়ে যাবে। তার মানে প্রত্যেক সেটে কি আমাদের ভ্যালুটা কি হচ্ছে? 1 করে ইনক্রিজ হচ্ছে না? এই এই যে 1, এই যে 1, এই যে 1, এই 1 আর এই 1, এইগুলোকে হচ্ছে কি আমরা এই সাদমানের মধ্যে আমরা কি করলাম? এই সাদমান। আমরা এখানে ফর লুপের মধ্যে নিয়ে এলাম। তারপরে কি হবে? আমার মধ্যে এই যে এই ফর লুপের মধ্যে যাই হোক। তো তাহলে এখানে প্রত্যেকবার তাহলে এখানে দেখেন তাহলে এই সাদমানের ভ্যালু ফার্স্টে কি হবে? সাদমানের ভ্যালু এখানে সাদমানের ভ্যালু ফার্স্টে কি হবে? 1 2 1 ফার্স্টে 1 হবে না? সো তাহলে এখানে কি আমাদের এখানে সব জায়গায় কি বলবে? এখানে সব জায়গায় 1 বসে যাবে। দেন কি বলছে? নেক্সট সাদমান, তার মানে কি আমাদের 1 থেকে হয়ে যাবে 2, তখন কি আবার সবগুলো এখানে 2 বসে যাবে। আবার কি বলছে? নেক্সট সাদমান সেখানে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, তখন এখানে সবগুলো কি বসে যাবে? 3 বসে যাবে। এভাবে কিন্তু আমরা লুপটা প্লে হবে। হ্যাঁ, এখানে 3 হবে না, কারণ আমরা এখানে কি বলছি? 1 2 2 বলছি, মানে কি আমরা দুইবার ইনপুট দিতে পারবো। জাস্ট আমি এখানে বোঝানোর জন্য বললাম। কেউ ক্লিয়ার? এখন এইটাকে যদি আমরা এখন একটা স্ট্রাকচার দেয়ার ট্রাই যদি করি, তাহলে আমাদের ফার্স্টে আমাদের কি লাগবে? অবশ্যই একটা ফর লুপ লাগবে। কি লাগবে? ফর লুপ। তারপর হচ্ছে কি আমাদের একটা ভ্যারিয়েবল লাগবে। কি লাগবে? ভ্যারিয়েবল। দেন হচ্ছে কি আমরা এখানে দিব ভ্যালু। ভ্যালু কি দেব? 1 2। কত দিব? জানি না তো আমরা, যে আমাদের রো কত সেটা আমরা জানি না। জানি? সো তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি বলে দিলাম আমাদের এই পার্টটা হবে নং অফ রোস। নং অফ রোস। ক্লিয়ার? দেন হচ্ছে আমরা ভিতরে কি লিখবো? ইনপুট
তারপর হচ্ছে এখানে কি থাকবে আমাদের অ্যারে নেম, কি থাকবে এখানে অ্যারে নেম। তারপর এখানে কি কি লিখবো ভ্যারিয়েবল না, ভ্যারিয়েবল কমা কলাম নাম্বার, কি থাকবে এখানে কলাম, কলাম আমি আমি এখানে দিলাম কলাম 1, কেন বলেন তো, এই যে দেখেন এখানে কি আছে কলাম 1 কলাম 2 কলাম 3 কলাম 4 কলাম 5 এভাবে কি আমাদের চলতে থাকবে। তাহলে এখানে কি দিলাম কলাম 1, দেন আবার কি হবে ইনপুট, আবার সেম অ্যারে নেম ভ্যারিয়েবল, এখানে কি হবে কলাম 2। সো এইভাবে কি আমাদের এটা আপ টু চলতে থাকবে, কতদূর চলবে ইনপুট অ্যারে নেম, এখানে আমাদের লাস্ট ভ্যালু কি হবে বলেন তো, লাস্ট ভ্যালু কিন্তু আমাদের এই যে নাম্বার অফ রোস হবে তাই না, কারণ 1 to 5 যদি হয় তাহলে 1 থেকে স্টার্ট এন্ড লাস্টের ভ্যালু কি হবে আমাদের নাম্বার অফ রোস হয়ে যাবে। কিন্তু আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিন্তু ওইটাই লিখবো, আমরা এখানে কি লিখবো আমরা ভ্যারিয়েবল লিখবো, কেন বলেন তো 1 to ধরেন যে আপনার এখানে আছে 1 to 5, 1 to 5 বা 1 to 10 মোট 100 যাই হোক না কেন সবই কি হবে, সব তো আমাদের এই ভ্যারিয়েবলের মধ্যে তো আসবে। ও আচ্ছা কলাম নাম্বার তো ডিফাইন আমাদের করা নেই, তাহলে কোনটা এখানে যেগুলো কলাম নাম্বার আপনার ওখানে মেনশন করা থাকবে, হ্যাঁ, আপনাকে মানে রো আর কলাম নাম্বার কি আপনাকে ওখানে মেনশন করে দিবে আপনার সিলেবাসে। তাহলে হচ্ছে নাম্বার অফ কলামস, কই মানে নাম্বার কোনো লাগবে না তো এখানে, এখানে আমরা কি দিলাম কলাম n, ও জাস্ট এন, হ্যাঁ কোশ্চেনে যা বলা থাকবে, দেন আমরা এটাকে কি করলাম ক্লোজ করে দেবো কি দিয়ে নেক্সট ভ্যারিয়েবল, ক্লিয়ার। এখানে আমরা এটা একটু মেনশন করে দেই n is নাম্বার অফ কলামস mentioned আর কলাম নাম্বার in questions as column number, ক্লিয়ার, বুঝতে পারছেন এইটুকু। এটা হচ্ছে কি আমাদের 2D অ্যারেতে ভ্যালু ইনপুট নেওয়ার রোল, এতটুকু। হ্যাঁ, এখন হচ্ছে আপনি এখানে রো আপনার যতগুলো হোক না কেন কি আপনারা কিন্তু এখানে জাস্ট সিম্পলি আপনারা এখানে ততলে কি করবেন আপনি এখানে ভ্যালু আপনার ইনপুট নিতে হবে। আচ্ছা এখন বলেন তো কলাম যদি আমাদের হয় 10টা তাহলে বলেন তো আমাদের এখানে এই ইনপুট আসবে কয়টা, 10টা। কলাম যদি হয় 2টা তাহলে এখানে ইনপুট কয়টা আসবে, আবার বলেন বুঝলাম না। কলাম যদি হয় আমাদের 2টা ও টু তাহলে তাহলে কি আমার ইনপুট এখানে 2 বার আসবে, ক্লিয়ার, এটুকু বুঝতে পারছেন। আচ্ছা এবার হচ্ছে তাহলে হচ্ছে আমাদের মোটামুটি 2D অ্যারের কনসেপ্ট শেষ, এর বেশি লাগবে না। স্যার এবার আজকে এই পর্যন্তই থাক স্যার, কেন? কষ্ট হচ্ছে স্যার। ডেটাবেস আর অল্পটা দেবো, বেশি কিছু দেবো না, শর্টকাটে মান কিনে বাসায় যা পড়ার সমস্যা নেই। কবি মাঝে যে পড়া লাগে আপনার। পড়তেই তো হবে, জীবন তো এটা পড়াশোনা করার, আর তো বেশি দিন বাকি নাই, আর 3 বছর পড়াশোনা করবেন শোনো ব্যাস, শোনো তারপর উঠবেন ভার্সিটিতে, তারপর তো চিল আছে। হ্যাঁ, ও মা আমি করছি না, হ্যাঁ ভার্সিটিতে আমি তো পারছি, আমি তো চিলি করে আসছি, আমি 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 যদিও এসএসসি এইচএসসি সবগুলোতে চিল করে আসছি, এটা আমার রেজাল্ট ভালো ছিল না, সেটা তোমরা জানেন। তারপরে তো আপনি লাখ লাখ টাকা ইনকাম করে মাসে এখন হ্যাঁ আসবে সো হোয়াট, তো লাভ সমস্যা কি? জিল তো পুরো ওয়ার্থ ইট ছিল তা সেটাই করেন, সেটাই করেন, চিলটা সেভাবেই করেন যেটা সেটা ওয়ার্থ থাকে। হ্যাঁ না, হ্যাঁ না, মেয়েদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ছেলেদের ক্ষেত্রে আলাদা। সো আমরা হচ্ছে আজকে দেখব সাব রাউটিং, বেসিক কনসেপ্ট দেবো, কি দেখবো সাব রুটিন রুটিন, রাউটিং, রাউটিং করবেন এখানে রাউট, রাউট, ওকে, ওর ওই রাউট, রাউট রাউট আউট ইন রাউট ইন না রাউটিং। রাউটিং মানে কি? আসেন দেখাবো, আজকে দেখবেন দেখাবো। আজকে স্যার তোমাকে দেখিয়ে আসবে। আচ্ছা সো এখন বলেন যে এই সাব ওয়াটার মানে কি অ্যাকচুয়ালি, সাব মানে অর্ধেক পার্টস পার্টস। পার্টস অফ সামথিং। সো এখানে সিম্পলি বলি, ধরেন আমরা একটা কোড লিখলাম, এখানে সিম্পল একটা কোড যদি আমরা লিখি,
আচ্ছা এখানে ব্ল্যাক কালার কি লিখলে কি দেখা যাবে? কোনো ব্ল্যাক কলম আছে এখানে? এটা কার কাজ করে? দেখা যায় না, একটু ব্লারি বাই দরকার নাই। আচ্ছা, সো আমরা হচ্ছে একটা সিম্পল কোড এখানে লিখি। ফর এক্সাম্পল ধরেন যে আমি হচ্ছে দুইটা জাস্ট সিম্পল একটা কোড লিখলাম এখানে, যে আমি হচ্ছে এখানে দুইটা ভ্যারিয়েবল নিলাম। সো x ইকুয়াল টু আমরা ইন্টিজার করে ইনপুট নেব এখানে, ইনপুট y is equal to then input। আচ্ছা নাও হচ্ছে 50 মিনিট ধরেন না, সমস্যা কি? 50 আর এই যে জিনিসগুলো দেখেন 50 মিনিট 50 কি মনে হয় 50 মিনিট কোন মতো সময় আছে আপনাদের? 15 বলছেন সো কি বললাম এখানে টোটাল ইকুয়াল টু x+y x প্লাস y। দেন আমি প্রিন্ট করব কাকে? নিয়ে আমি প্রিন্ট করব টোটাল সিম্পলি লিখলাম, আপাতত কোনো মেসেজ লিখলাম না। এখন ধরেন যে আপনি হচ্ছে একটা সফটওয়্যার বানাবেন, কি করবেন? সফটওয়্যার বানাবেন। ওই সফটওয়্যারের মধ্যে আপনার ধরেন যে 100 জায়গায় হচ্ছে আপনার এই কোডটা লাগবে, কি বললাম? 100 জায়গায় এই কোডটা লাগবে। তাহলে কি আপনি এই 100 জায়গায় মানে 100 জায়গাতে আপনার এই কোডটা লাগবে, এই মানে এটুকু পোরশন। তাহলে এই 100 জায়গায় যদি লিখেন তাহলে এখানে আপনার টোটাল লাইন কত হবে? 100 * 4 ওভার 4 লাইন না, 400 লাইনকে আপনাকে লিখতে হবে, মানে সেম কোড কি আপনাকে বারবার লিখতে হবে। এইটা কি একটা ঝামেলা না? টাইম লাগবে বেশি। তো তাহলে আমরা করি কি, যে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই তাহলে আমরা একদম ফার্স্টে মানে আমাদের এই সফটওয়্যার যখন আমরা বানাবো, আমরা কোড করব, ফার্স্টের দিকে এইটুকু যে কোডটা আছে এই কোডটাকে হচ্ছে আমরা একটা চিপায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? চিপায় নিয়ে যাব। ধরেন যে ওই চিপার নাম আমি দিলাম আপনার লাইক আমি দিলাম এ, চিপার নাম কি দিলাম? চিপার নাম দিলাম হচ্ছে এ। এইবার ধরেন যে আপনার এখানে আমরা জাস্ট সিম্পলি কিছু লাইন মেনশন করি, ধরেন যেটা হচ্ছে আপনার লাইন নাম্বার 1 লাইন নাম্বার 2, মানে আমরা যখন কোড লিখি লাইন নাম্বার 1 লাইন নাম্বার 2 লাইন নাম্বার 3 লাইন নাম্বার 4, এবার ধরেন লাইন নাম্বার 100, এবার ধরেন লাইন নাম্বার 200, এবার ধরেন লাইন নাম্বার 420। এখন ধরেন যে আপনি দেখলেন যে আপনার লাইন নাম্বার 3 তে হচ্ছে কি আপনার এখন এই 4টা লাইন লাগবে। তাহলে আপনি এখানে এই 4টা লাইন না লিখে আপনি এইটাকে আপনি এখানে কল করবেন যে তুমি এখন এখানে চলে আসো, তোমার জীবনের মধ্যে যা আছে তুমি এখানে ঠেলে দাও, ঠিক আছে? এবার ধরেন যে আপনার লাইন নাম্বার 200 এ যে হচ্ছে এই কোডটা আবার লাগবে, আপনি বলেন তুমি আবার চলে আসো, তোমার কাছে যা আছে তুমি এখানে ঠেলে দাও। আবার আপনি ধরেন যে 420 তে লাগবে, আপনি আবার আপনি একে করলেন কল, বললেন তুমি চলে আসো, তুমি আবার তোমার মধ্যে যা আছে ঠেলে দাও। চিপারটা হচ্ছে কম্প্রেস ওই চারটা কোড। হ্যাঁ, বুঝতে পারছেন? সো এইটাকে এই যে চিপানা এই চিপাকে আমরা বলি সাব রাউটিং। এটাকে আমরা কি বলি? সাব রাউটিং। কি? হ্যাঁ, কিন্তু চিপার আবার একটু ভাব আছে। কি আছে চিপার একটু ভাব আছে। সে হচ্ছে আমাদেরকে মানে পে করতে বলে, মানে আপনি যদি টাকা ফ্রিতে ইউজ করতে চান তাহলে হচ্ছে আপনাকে প্রসিডিউর ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? প্রসিডিউর। আপনি যদি পেইড করতে চান তাহলে হচ্ছে আপনাকে ফাংশন ইউজ করতে হবে, মানে আপনাকে ফাংশন ইউজ করতে দিবে। কেমন চিপা স্যার? তো তার মানে এখানে মেইন থিম হচ্ছে যে এই চিপা হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে প্রসিডিউর আর একটা হচ্ছে ফাংশন। আলটিমেটলি কিন্তু এদের টাস্ক সেম, টাস্ক কিন্তু কি আলাদা কেন? সেম। আমি কি বুঝাচ্ছিলাম এখানে একটা পেড করব টাস্ক সেম আর একটা ফ্রি করব টাস্ক সেম, তাহলে অবশ্যই ডিফারেন্স আছে, তাহলে অবশ্যই ডিফারেন্স আছে। তো কি একটা পেইড করব টাস্ক চিপা ডিফারেন্স তো অবশ্যই আছে না? কি দেখেন ডিফারেন্সটা হচ্ছে মেইন থিমে আসেন, একটা এক্সক্লুসিভ হবে আর একটা ফ্রি। এক্সক্লুসিভ সেটাই তো। আরে না, যেটা হলো বিয়ে করাটা আর এক্সক্লুসিভটা হলো টাকা দিয়ে। হ্যাঁ, একটা হলো Procedure, experience আর একটা হচ্ছে রাস্তাঘাটে যেগুলো পাওয়া যায় আপনার সেগুলো হচ্ছে প্রসিডিউর। ওই তো মানে পেইড এক্সক্লুসিভ যেটা। এবার আসেন প্রসিডিউর আর ফাংশনের মেইন থিম যেটা,
এইখানে কথা না, মেইন থিম হচ্ছে প্রসিডিউরের মধ্যে হচ্ছে আপনাকে ম্যানুয়ালি আউটপুট আপনার মেক করতে হবে। কি করতে হবে? ম্যানুয়ালি আপনাকে আউটপুট মেক করতে হবে। আর function এখানে ও হচ্ছে ওরা আপনার সে automatic? অটোমেটিক্যালি আউটপুট মেক করে দিবে, আপনি যা সেটাকে আপনার কোডের মধ্যে যেখানে দেবেন সেখানে আপনি ইউজ করবেন। এই হচ্ছে ডিফারেন্সটা, ওরে বাপ, হেইছো না তুই, ও হাসতেছে কেন? বুঝতে পারছেন? সো এই হচ্ছে কি আমাদের ডিফারেন্ট টাইপস অফ চিপা। এটা ক্লিয়ার এটুকু? ওভারঅল এটা হচ্ছে হাই। এবার তাহলে আসেন, আচ্ছা স্যার, তাহলে বেসিক্যালি একটা হচ্ছে ম্যানুয়াল একটা অটোমেটিক, পুরো হাঁটলে তাই তো? লিখতে হবে আপনাকে ম্যানুয়ালি। মেইন হচ্ছে আমাদের না না না, আউটপুটের সময়। মানে প্রসিডিউর আর ফাংশন। হ্যাঁ, আমি দেখাবো, এখানে দেখাবো। আচ্ছা, তো এখন আসেন আমরা তাহলে একটু আমাদের এখানে আসি, একটু দেখে নেই। এই পাবলিক ম্যাঙ্গো পিপল দেখেন, ম্যাঙ্গো পিপল। ও আম জনতা, ম্যাঙ্গো পিপল, আম জনতা, আম নট আম জনতা, জানতা, জনতা। হিন্দিতে জানতা বলে। ওরা তো ওই জ ম বলতে পারে না, ওরা হচ্ছে জ্যা ম্যা এরকম করে বলে। मैं जानता हूँ। আস্তে দাও ওটা উঠেই দাও। পাবলিক এই ক্লাস করতে গেলে তার সে কবে থাক, আমি ক্লাস করা দরকার নেই। দাও না, সাদমান দাও। এই কম হাসেন, আপনার সব বাকি রেকর্ড হইতেছে, বুঝছেন? পাবলিক আপনি ক্লাসগুলো দেখবে। সাদমান দাও, কি দেবো? আরে ওটা উঠাই দাও। তুই মারিস আমাকে। আমি মারবো না, প্রমিস দাও। এই তানভীর সামনা। এই সাদমান এখনো চুপ থাকেন, আবার শুনে একদম চুপ, দাও না, একদম চুপ, কোনো কথা না। মুফার এটা উঠাই দিবা প্লিজ, উঠাই দে। এই কথা না, এই জাস্ট সিম্পলি দেখেন, আমাদের এটুকু কোড দেখলে শেষ হয়ে যাবে আমাদের আজকে। সো পাইথনে হচ্ছে যখন আমরা ফাংশন আর প্রসিডিউর আমরা লিখি, তখন আমরা ফার্স্ট লিখি ডেফ। কি লিখি? ডেফ মানে হচ্ছে ডিফাইন। ডেফ মানে কি? ডিফাইন করা। দেন হচ্ছে আমি ফার্স্ট লিখবো হচ্ছে প্রসিডিউর লিখবো। কি লিখবো? প্রসিডিউর। সো আমি প্রসিডিউরের নাম দিলাম হচ্ছে সাদমান। কি নাম দিলাম? এই রেকর্ড হচ্ছে, টেবিল উঠে যান, টেবিল উঠে আসেন, টেবিল উঠে যান। স্যার আপনি ওইটা একটু কাট করেন না স্যার, এর আমাদের রেকর্ডিং। সো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কথা না, এবার এখানে দিলাম কোলন। এবার এটার মধ্যে ধর আমি জাস্ট সিম্পলি আমি ওই যে লিখলাম ওগুলো যে x = ইনপুট ইন্টিজার, দেন আমি এখানে ইনপুট ফাংশন লিখলাম এন্ড একটা মেসেজ এখানে দিয়ে দিলাম যে এন্টার x। ছিল হ্যাঁ, দিলাম, সমস্যা নেই, ওটা তো মেসেজ, ওটা মেসেজ। এবার এইটাকে আমি জাস্ট কপি করে এই পাবলিক, এবার এখানে x এর এখানে y লিখে দিলাম, এইটাও এখানে দিলাম y। এবার কি বললাম যে সাম ইজ ইকুয়াল টু x প্লাস y। দেন এখানে কি বললাম? প্রিন্ট, এই সার্চ করে না কেন, যাই হোক, না করলে কিছু করার নাই। এখানটা মেসেজ দিয়ে দিয়েছি এডিশন ইজ কমা সাম। রান করলাম, কি আসবে না, কোনো আউটপুট আসবে না। কি বলছে? কোড এক্সিকিউট সাকসেসফুল, কিন্তু কোনো আউটপুট আসেনি। কেন বলেন তো? এই যে দেখেন আমি এখানে যে বলছিলাম আপনি প্রিন্ট দেবেন সাম, সেটা না, তো আমি কি দিছি? প্রিন্ট। ও আমি তো দিছি, আমি দিছি না। এবার দেখেন কোথায় গেল, এই যে আমার মতো কোনো কিছুই দেন না, এখানে সবই দিছি। সব কিছু। এইখানে দেখেন আমরা এই যে আমাদের চিপা, তো এটাকে যখন আমি কল করব তখনই আপনার এগুলা কি করবে? কাজ করবে, না হলে তো এটা কাজ করবে না। সো এইখানে দেখেন, এখানে কিন্তু আমরা জাস্ট মেক করছি, কল তো করি নাই, কল করছি। আমরা এখানে ভ্যালু ইনপুট নিয়েছি, সাম করছি, প্রিন্টও করছি, কিন্তু আমরা তো এখন কল করি নাই। এখন ধরেন আমি লাইন নাম্বার গেলাম 10 এ, কোথায় গেলাম? লাইন নাম্বার 10 এ গেলাম। দেন হচ্ছে আমি এখন সাদমান ডাক দিলাম, সাদমান কাম, সাদমান কাম, না স্যার, রান দিলাম। এবার এখন দেখো ওই যে ওখানে কি বলছে? এন্টার x। সাদমানের ইন্টার আমি দিলাম 5, তারপর দিলাম 9, বলছে addition is 14. So this is called procedure. This is called what? Procedure. বাট স্যার, Clear? আমার কোশ্চেন, এই তো, হ্যাঁ। আমার এক্স একটাই। পয়েন্ট কি হলো? আমি যদি ডিফাইন না করতাম তাহলে হতো হবে না তো? আপনি এটা সরাই দেন এখান থেকে। না না স্যার, ডিফাইন বাদ স্যার, পুরো সবকিছু বাদ। লাইক সাদমান, ডিফাইন সাদমান বাদ, লাস্টের ওই টেন মানে সাদমান ভাই।
হ্যাঁ তাহলে তো এটা নরমালি এক্সিকিউট। এখন দেখেন আমি যদি এটাকে আমি 5 বার কল করি, হ্যাঁ কল করলাম, আপনি কিন্তু এখানে 5 বার করতে পারবেন ইনপুট। আমি দিলাম 5, তারপর দিলাম 9, ও সরি ভ্যালু দেওয়া হয়নি, 2 দিলাম, আরে কি অবস্থা, কালি লাগাই দিতে 2 দিলাম, 3। এখানে আমাকে কি বলছে ইন্টারনেক্স, আপনি এখানে কি করছেন 5 বার কল করছেন, তাহলে সে কি করবে আপনার 5 বার ইনপুট নেবে। কিন্তু এখন এই ফাংশন যদি আপনি এখানে আপনি এখানে না লিখতেন তাহলে কি সে আপনার কিন্তু টোটাল 20 লাইনস আপনাকে এই কোড বারবার লিখতে হতো, তাই না? দিস কল হোয়াট, প্রসিডিউর। প্রসিডিউর এইবার দেখেন আমরা হচ্ছে আবার কি করব, ফাংশন মেক করব। কি করব, ফাংশন। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা এখানে এখন দেখেন এখানে কিন্তু আমি ভ্যালু ইনপুট দিলাম, ঠিক আছে ফাইন, এন্ড আমি এখানে লিখব রিটার্ন x plus y, কি লিখলাম, রিটার্ন x plus y, রান করলাম, এখানে কি বলতেছে এন্টার x, আমি দিলাম 6, তারপর দিলাম 8, কোনো আউটপুট নেই। প্রিন্ট দেন ও হ্যাঁ প্রিন্ট দেন প্রিন্ট ফাংশনের মধ্যে প্রিন্ট লেখা যাবে না, ওই যে আমি এখানে ফার্স্টে কি লিখছিলাম, এই যে এই আমাদের হচ্ছে প্রসিডিউর, কি হলো শো করতেছে না, এই যে আমাদের যেটা হচ্ছে প্রসিডিউর সেখানে কিন্তু আমরা ম্যানুয়ালি আউটপুট লিখি, যেটা ফাংশন শিখি আমরা ফাংশন আমাদের ফাংশনে হচ্ছে আমরা ফাংশন থেকে হচ্ছে কি আমরা ভ্যালু কি পাচ্ছি, আমরা হচ্ছে আউটপুট রিটার্ন পাচ্ছি। এখন আপনার কাজ হচ্ছে এই ফাংশন থেকে যে ভ্যালুটা কি আসবে, রিটার্ন আসবে, সেটাকে হচ্ছে আমরা এখন একটা, আমি ধরেন এখানে এক্সাম হচ্ছে কি লিখলাম রেজাল্ট, একটা ভ্যারিয়েবল, এটার মধ্যে হচ্ছে কি আমরা এইখান থেকে আমরা যে ভ্যালু পাবো আমরা সেটাকে স্টোর করব, দেন হচ্ছে আমি প্রিন্ট করব কাকে, সাদমান না, রেজাল্টকে প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব, রেজাল্টকে প্রিন্ট করব। এবার রান করি, ও দিলাম রেজাল্ট 2, হচ্ছে ওই চিপা। হ্যাঁ আচ্ছা হয়ে যায় বলছিলাম। তার মানে দেখেন এখানে মেইন থিম হচ্ছে ফাংশনে কিন্তু হচ্ছে যখন আপনি যখন ফাংশনকে কল করবেন তখন কিন্তু সে আপনাকে কিন্তু আউটপুট দিবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আউটপুট দিবেন। কিন্তু প্রসিডিউর কি হবে, আপনি যখনই করবেন কল তখনই কি আপনাকে ইনপুটও দিবে প্লাস আউটপুটও দিয়ে দিবে। আচ্ছা স্যার ফাংশনে কি তাহলে কি ওই যে প্রসিডিউরের মতো আমরা বারবার কি কল করতে পারি? হ্যাঁ সেম কল করেন এখানে, এই যে এখানে কি লিস্ট দেওয়া আছে থাকবেন না, এখন এইটাকে আপনি জাস্ট আপনার যখন দরকার সেটা তখন আপনি কল করেন, ও জাস্ট এইটা এখন কপি পেস্ট হ্যাঁ কল করতে হবে, এই একই জিনিস, বুঝতে পারছেন? চমৎকার ব্যাপার। চমৎকার ব্যাপার, হয়ে গেছে স্যার মচৎকার ব্যাপার। এবার তাহলে যান, তো আজকে রেকর্ডে আজকে যা আপনারা যা